হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সন্ধ্যাবেলার পুজোটা হয়ে গেছে আমার বেশ অনেকটা আগে। ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করলাম। তারপর তো আমি মায়ের সঙ্গে বসে বেশ অনেকটা সময় ধরে গল্প করছিলাম। তারপরে আমি চলে আসলাম নিচে। আসলে সন্ধ্যাবেলা ধুনো দেওয়া হয়। তারপর নিচে এসে দেখলাম পুরো উঠোন জুড়ে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। আসলে বর্ষাকালের জন্য পুরো উঠোন জুড়ে শ্যাওলা ভর্তি হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে স্লিপও করছিল। আমি তো ধুনোটা নিয়ে চলে এসেছি এখন ঠাকুরকে দেখানোর জন্য। চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেটা আমি পুজো করতে করতে ভাবছিলাম। কিছু কিছু কষ্ট অনেক কষ্টের হয়, তাই কষ্টের জিনিসগুলো খুব যত্ন করে রেখে দেওয়া উচিত। আমি ভগবানকে খুব বিশ্বাস করি। সবসময় এটা মানি যে আমাদের সঙ্গে কিছু ঘটার আগে কোনো না কোনোভাবে ইঙ্গিত তিনি দিতেই থাকেন। কিন্তু ওই যে কথাই আছে, যতক্ষণ না আমাদের সঙ্গে কিছু ঘটে তার ভ্যালুটা আমরা কখনোই বুঝি না। যখন সেটা আমাদের সাথে ঘটে যায় তখন আমরা সেটাকে নিয়ে আফসোস করতে থাকি। কাউকে বারবার ডাকলে সে বিরক্ত বোধ করে, রেগে যায়। কিন্তু ভগবানকে যদি একবার খুশি করে ডাকা যায়, একবার মন থেকে ভক্তি করে ডাকা যায়, সে কিন্তু কখনো রাখবে না, কখনো বিরক্ত হবে না। দিন শেষে যে শান্তিটা তার কাছ থেকে পাওয়া যায়, পৃথিবীর কোনো কিছুতেই সেই শান্তিটা হয়তো আমরা কোনোদিনও পাবো না। কেউ যদি আমার সাথে কথা না বলে ভালো থাকতে পারে, তার জন্য এত পাগলামো করে লাভ নেই। সেই আকুলতার কারণ সে কোনোদিনও বুঝবে না, তাকে বোঝানোরও কোনো দরকার নেই। কেউ যদি আমার জন্য ব্যাকুল হয়ে থাকে, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটাই ভালো। আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে কি করি না করি সেটাই তুলে ধরি। আজকে আমার ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছিল কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা সবাই হয়তো এগুলো জানি, তবুও মাঝে মাঝে এই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। টাকা, এই কথাটা না খুব দামি। টাকার জন্য আমরা সবাই অনেক কিছু করছি। টাকা ইনকাম করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি। ওই যে কথাই বলে, নিজের টাকার মূল্য অনেক বেশি। যখন আমরা নিজে কষ্ট করে 10 টাকা উপার্জন করি, তখন 10 টাকা উপার্জন করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট সহ্য করতে হয়। আর যখন আমরা বাবা বা বরের টাকা খরচা করি, তখন তার মূল্য বুঝি না। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উপার্জন করাটা খুব দরকার, কারণ টাকা তো খুব মূল্যবান সম্পদ। বুঝে খরচ করলে আমাদের জন্য ভালো। আর নিজের উপার্জনের টাকা কিছু কেনা বা করার মধ্যে অনেকটা সুখ থাকে। আমরা যারা ঘরের কাজবাজ করি, সারাদিন যতই পরিশ্রম করি না কেন, সেটার মূল্য কিন্তু দিন শেষে কেউ দেয় না। তাই সংসার জীবনের সঙ্গে সঙ্গেও নিজের জীবনটাকেও অনেক মূল্য দেওয়া দরকার। আমরা যারা হাউসওয়াইফ, তারা প্রতিনিয়ত সংসার, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং আমাদের বাড়িতে যে সমস্ত মানুষজন থাকেন তাদের সবার খেয়াল রাখি। তার মধ্যেও সময় বার করে নিজের খেয়াল রাখাটা অবশ্যই দরকার। কিন্তু সবশেষে একটা কথা খুব উকি মারে মন থেকে, জীবন তো একটাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমরা প্রত্যেকটা মুহূর্ত কত কিছু নিয়ে ভাবি, তাই না? আজ কি হবে, কাল কি হতে পারে,
পরশু আমরা কিভাবে থাকতে পারি, এই সমস্ত কিছু। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কথা বলার ধরন, আমাদের চলার ধরন, আমাদের সঙ্গে থাকা মানুষের কত পরিবর্তন। তাই কোনো কিছু নিয়ে আমার মনে হয় এত এক্সপেরিমেন্ট করা কোনো দরকারই নেই। যেমনটা হচ্ছে, যেভাবেই হচ্ছে, তেমনভাবেই চললে জীবন বেশি সুন্দর। আমরা যখন কোনো খারাপ কাজ করি, হয়তো সেটা আবেগের বশেই করে ফেলি, কিন্তু তখন আমরা খুব ভয় পাই, তাই না, যে ভগবান দেখছে। আবার যখন কোনো ভালো কাজ করি, তখন বিশ্বাসের সঙ্গে বলি যে ভগবান দেখছে। তাই ভালো খারাপ দুটো কাজই কিন্তু ভগবান দেখছে। ভগবান কিন্তু সবটা দেখছে, প্রত্যেকটা মুহূর্ত। আমরা কারোর কাছ থেকে কিছু লোকালেও ভগবানের কাছ থেকে কিছু লোকাতে পারি না। ছোটবেলায় ভাবতাম যে নিজে নিজে কোনো কাজ করছি মানে কেউ দেখছে না। এটা বুঝতে পারতাম না যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভগবান আমাদেরকে দেখছে। এখন সেটা খুব ভালো করে বুঝতে পারি, সবাইকে লোকালেও ভগবানকে লোকানো যায় না। তাই ভালো খারাপ কাজ দুটোই নির্ভর করে আমাদের নিজেদের উপর। এবার কোনটা আমরা করব সেটা আমাদের উপর নির্ভর করে আছে। খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে ঘরে এলাম, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট এভরিওয়ান।